প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর নিয়মিত কোচিং ও সরকার অনুমোদিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্টুডেন্টস কেয়ার একাডেমির প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাজিরহাট জংকারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক ইব্রাহিম খলিল চৌধুরী। এতে অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক নুরুল আলম চৌধুরী, মিয়া এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সারা খাতুন, আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন, মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এইচ.এম. তানজির, সমাজপতি মোহাম্মদ ইকবাল হোসেন টিটু, বিডি কোচিং সেন্টারের পরিচালক মোজাম্মেল হক, শাহনগর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরমান উদ্দিন নয়ন ও বুক হাউসের পরিচালক শাহাদাত হোসেন। তুরনাদর ও নুরা মুনতাহা যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আমার গানের মালা আমি করব কারে দান। আসলে আজকের যে বর্ষপূর্তি অনুষ্ঠান, এটাতে আমি আমার অভিভাবকদেরকে ইনভাইট করার একমাত্র কারণ হচ্ছে আমার সাথে সবাইকে একসাথে আমরা পাই না। এটা ওই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে এক করতে চাইছিলাম শুধুমাত্র একটা কথা বলার জন্য। একটা শিক্ষার্থীর ভালো রেজাল্টের জন্য তিনজন মানুষের পরিশ্রম খুবই সমন্বয় প্রয়োজন। সর্বপ্রথম হচ্ছে শিক্ষার্থী নিজেই, তারপর হচ্ছে শিক্ষক, তৃতীয়ত হচ্ছে অভিভাবক। এই তিনজনের সমন্বয়ে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে। তো আলহামদুলিল্লাহ আমি একটা বিষয়ে অনেক আনন্দিত। আমার যে শিক্ষার্থীরা আছে, আমার শিক্ষার্থীরা আমার প্রতি এবং আমার প্রতিষ্ঠানের প্রতি অনেক আন্তরিক, সাথে সাথে আমার অভিভাবকরা অনেক আন্তরিক। আমার একটা বিষয় অনেক ভালো লাগে, আমার অভিভাবক যারা আছেন তারা প্রত্যেকেই আমাকে স্যার বলার চাইতে কেউ ভাইয়া বলেন, কেউ দাদা বলেন, কেউ আঙ্কেল বলেন। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আজকে এই যে আমাদের অভিভাবকের মধ্যে অনেকে বিভিন্ন পোস্টে আছেন, বিশেষ করে অনেকে টিচার, ডাক্তার, প্রধান শিক্ষক এবং সম্মানিত গৃহিণী আছেন। আমার অনুষ্ঠানটা এমন সময় হচ্ছে যখন গৃহস্থলী সকল কাজ করতে হয়, এরপরও যারা কাজ না করে বা কাজটা আগে শেষ করে এসে আমাদের এই অনুষ্ঠানে সময় দিচ্ছেন, সবাইকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ দিলেও এটা কাম্য হবে না। তো এটা আপনারা যে সম্মান, যে সময়টা আমাকে দিয়েছেন, এটা আমি আপনাদের বাচ্চাদের রেজাল্টের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করবো ইনশাআল্লাহ।